إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور أرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أنه خاتم النبيين الذي لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله বখিলি করবেন না, জোরে সোরে দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
उजरत नहीं चाहता हूं मैं, कुर्बत की तालिब है। इश्क महबूबे खुदा में कुर्बत इलाह है। अल्लाहुम्मा वअला आलिही। ज़ाइरीने हरमैन से यही है कहना, कदम मुस्तफा पे मेरा सलाम पहुंचा देना। अल्लाह वअला आलिही सय्यिदना। मुहम्मदुन रसूलुल्लाहि खतमल्लाहु बिहिन नबुव्वा वहकम अन ला नबिय्य बअदहु बलगल उलम। लिफलेट नहीं, कागज कागज। हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। जनाब सभापति, हज़रात उलामाए किराम, तुलाबाए इज़ाम, আগন্ত সম্ভ্রান্ত সুধী মণ্ডলী সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আজকের পবিত্র মাসের পবিত্র রজনীতে আমাদেরকে একটি পবিত্র অঙ্গনে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও জানার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজে তেজিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক 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 বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শানশাহে রিসালাত, সুলতানে মদিনা, সরকারে দো জাহাं, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1400 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রাত খুব গভীর অংশে অতিবাহিত হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠান 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবস। আপনারাও কষ্ট করে বসে আছেন, কতক্ষণ আপনাদের ধৈর্য ঠিক থাকে তাও আমি জানি না বন্ধু আমার। ফলে রাতেরই গভীর অংশে আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। কোরআন হাকিম সূরা আল ফুরকান থেকে 70 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই একটি মাত্র আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিফদলিল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনার প্রারম্ভে একটি কথা বলছি, যা না বললেই নয়, তা হচ্ছে এত কষ্ট করে আপনারা এসেছেন অনেক দূর দূর থেকে, ঠিক না? আর সময়কে কোরবান করে চলছেন, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে
শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছেন। পার্থিব কোনো চাওয়া পাওয়া নেই, কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর পেয়ার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির আকর্ষণ, পার্থিব কোন স্বার্থ, কোন চাওয়া পাওয়া আমাদেরকে এখানে আনে নাই, ঠিক কিনা বলেন? তো প্রত্যেকটি ইবাদতের প্রারম্ভিক শর্ত হচ্ছে নিয়ত। কি করতে হবে? নিয়ত। ইবাদত মাকসুদা গায়র মাকসুদা সবগুলোর জন্য নিয়ত দরকার, কোনটা সেহতের জন্য আর কোনটা সওয়াবের জন্য, ঠিক কিনা? মুমিনের নিয়ত এত শক্তিশালী এক জিনিস। হানাফি মাযহাবের বিশিষ্ট ফকিহ মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবিহ জিলদে আউয়ালে লেখেন যে নিয়্যাতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়তটা তার আমলের চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? নিয়ত এত শক্তিশালী, মুমিনের নিয়ত এত শক্তিশালী এক জিনিস যা গায়ের ইবাদতকে ইবাদত বানায় দেয়। সওয়াব নাই যে কাজে, নিয়ত নেক থাকলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর পৃথিবীতে প্রায় ৮৭টা ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। এক বুখারী শরীফের কতটা ব্যাখ্যা গ্রন্থ? ৮৭টা। কোথায় এলেম আর কোথায় আমরা, ঠিক না? আমাদের ফালাফালিটা বেশি হয় একটু, ঠিক কিনা? এক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে ৮৭টা। প্রসিদ্ধ হচ্ছে উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, ইনদাল আহনাফ ফাথুল বারি শারহু সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী, তাইসিরুল বারি শারহু সহিহুল বুখারী, কাশফুল বারি আম্মা ফি সহিহুল বুখারী, ফায়জুল বারি শারহু সহিহুল বুখারী। এই ধরনের ৬-৭টা আমাদের দেশে নাড়াচাড়ার সুযোগ আমাদের দেশের আলেমদের হয়। তার মধ্যে সবচেয়ে আশহর প্রসিদ্ধ হচ্ছে উমদাতুল কারি। ২৫ খণ্ড, প্রায় ১৯,০০০ পৃষ্ঠা। বুখারীর একটা ব্যাখ্যা। কয়টা? উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী জিলদে আউয়ালে যতটুক আমার মোতালায় খেয়াল পড়ে ৫৯ পৃষ্ঠায় আল্লামা বদরুদ্দিন আইনি নিয়তের ব্যাখ্যায় লেখেন যে মুমিনের নেক নিয়ত এত শক্তিশালী জিনিস যা গায়ের ইবাদতকে ইবাদত বানায় দেয়। শর্ত হচ্ছে ইন আরাদা বিহা ফাইলুহা সওয়াব। শর্ত হচ্ছে যে ব্যক্তি কাজটা করবে তার যদি সওয়াব নিয়ত থাকে। কি নিয়ত থাকে? তাহলে আল্লাহ তাআলা গায়ের ইবাদতকে ইবাদত বানায় দিবেন, যেটা সওয়াব নেই ওটার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তিনি উদাহরণ দিয়েছেন কাল আকলি ওয়া শুরবি, যেমন খাওয়া দাওয়া করা। আপনি কি আল্লাহর জন্য খান না নিজের জন্য খান? জোরে বলতে হবে। যেহেতু আল্লাহর জন্য না নিজের জন্য, এটা ইবাদত না, গায়ের ইবাদত। এটা কি? ইন আরাদা বিহিমা তাকওয়িয়াতাল বাদানি লিত-তাআ, যদি খাবার আগে বান্দা নিয়ত করে আমি খাবো, শক্তি হবে, ভালো করে ইবাদত করব, যতক্ষণ খাবে ততক্ষণ সওয়াব লেখা হতে থাকবে। ওয়া কান্নাউম, যেমন ঘুম। কেউ কি আল্লাহর জন্য ঘুমায় না নিজের জন্য? ঘুমের কাছে তো মানুষ খুব কুপকার। ঘুম আসলে কি হুশ থাকে? জি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লা তাখুযুহু সানাতু ওয়ালা নাওমের তাফসীর করতে যে লিখেন ঘুমটাও ৩ প্রকার। কয় প্রকার? প্রথমে ঘুম আসে মাথায়। কোথায় আসে? এটার নাম নুআস। কি নাম? নুআস। ঘুম যখন ভারী হয় তারপরে আসে চোখে, এটার নাম সেনা। আবার যখন আরো বেশি ঘুম ভারী হয় তখন সেটা যায় কলবে, সেটার নাম নওম। সেটার নাম কি? যখন নুআস আসে, মাথা ভারী হয়ে যায়, মঞ্চে একটু বসতে পারলে ভালো লাগতো। যখন মানুষ বসে যায় তখন ঘুমটা চলে আসে চোখে। কোথায়? তখন মানুষ দেখবেন বসে ঝুমে ১৯ আর ২০ করে এরকম সামনে পিছনে যায়। তখন মনটা যায় একটু যদি বিছানা পাইতাম, ঠিক কিনা? ঘুম যখন আরো ভারী হয়ে কলবে যায় তখন তা হয়ে যায় নম। তখন মানুষের হুশ থাকে না, নিজের বাড়ির স্প্রিংয়ের খাট না মুর্দার খাট, চিৎপটাং লম্বা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেনা থেকে, নম থেকে পবিত্র। আর হুজুর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা হইতো কিন্তু নম হইতো না। বুখারী জিলদে আউয়াল সাক্ষী। হুজুর বলেন আমার কলব কোনদিন ঘুমায় না, আমার চক্ষু ঘুমায়।
ঘুমটা মানুষের নিজের কাজ। কার কাজ?